তুমি তো আমায় সব দিয়েছো গো। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। আমি কবে তোমার মা হলাম? কেন, তুমি তো ভাগবতে বলেছো তমেব মাতা চ পিতা তমেব তমেব মাতা। তুমি আগে মা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি বৃদ্ধা, তুমি অবৃদ্ধা, তুমি সর্বমম দেবতা। তাহলে তুমি যদি আমার মা বাবা হও, কেন আমার জানতে ইচ্ছে করে না? আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টি আগে তোমায় ডাকতো কি নাম ধরে? তোমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে আমার এই অন্তরে, ক্রোধ কেন দিলে দয়া তাহার ভিতরে? প্রেম যদি দিলে দয়া এই অন্তরে, ক্রোধ কেন দিলে আবার তাহার ভিতরে? দয়াময়ী তারা তুমি, ভাবতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে। আমায় জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে। মাগো জানতে ইচ্ছে করে, মা, জানতে ইচ্ছে করে মাগো, মা। জানতে ইচ্ছে করে। কালী পুজোর দিনে এই গানগুলো বেশি শুনতে পাবেন। ঘড়ির অ্যালবামকে লক্ষ্য করো বাবা, ব্যাটারি কম থাকলো যেমন ঘড়ি ঘুরে, আর কম থাকলেও ঘুরে। প্রেম যদি দিলে তুমি এই অন্তরে, ক্রোধ কেন ভরে দিয়েছো তারও ভিতরে বলো? গোবিন্দ হেরে গেলেন, বলছে হাত পাতো। মুকুন্দ কবিরাজ হাত পেতেছে, আর গোবিন্দ যে তাম্বুল খেয়েছিল, চিবানো চর্বিত তাম্বুল, কার হাতে দিল? কবিরাজ মুকুন্দের হাতে দিল। যাও নিয়ে যাও, এইটা তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, যাও, দেখবে তোমার স্ত্রীর পেটের ব্যথা ভালো হবে, আর তোমার স্ত্রীর গর্ভে আসবে এক সুকৃষ্ণ সন্তান। যাও। গৌরীকে প্রণাম করেছে, আর প্রণাম করে চলছে, গো গো তোমার কত ভাগ্য গো। গোবিন্দ একবার বললো না আমায় একটু খেতে, যা করো না কেন তোমায় একটু দেবো আর আমি একটু খাবো। আচ্ছা মহাপ্রভু যদি এখনই তোমাদেরকে তাম্বুল চিবিয়ে দেয়, তোমরা খাবে? হ্যাঁ, ঘৃণা লাগবে না? আমি তো খাবো না, তুমি খাবে? তুমিও খাবে? ও বাবা রে, আমি ভেবেছিলাম আপনারা খাবেন না, আমি একা খাবো, কিন্তু তোমাদের সবাইকে যদি দিই আমি আর কি পাবো? হ্যাঁ, শুধু কীর্তন করলে হবে না, ভাগবতে তুলসী দিতে হবে গো প্রতিনিয়ত। যান দেখবেন আমার গাড়িতে আমার শ্রীমদ ভাগবত বসে আছে, শ্রীমদ নৃসিংহ ভগবান বসে আছে। আপনার যে মালাগুলো আমাকে দেন, ওই মালাগুলো রাখি আমার বড় ছেলের জন্য। আমার বড় ছেলের নাম হচ্ছে নৃসিংহ ভগবান, যে আমাকে খাওয়ায়,
যে আমাকে পড়ায়, যে আমাকে দিয়ে গান করায়। ছেলে যদি এত আমার জন্য করে, আমার মালা পড়লে যে তাকে অপমান করা হবে। কমিটি বাবুরা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে যে অর্থ আনে, সেই অর্থ থেকে একটা মালা কিনেছে। যদি পরম পুত্রের গলায় না পরাতে পারলাম, তাহলে যে মালাটার জীবনটাও বৃথা গো। আমার ছেলে পড়ার পরে কাউকে পড়াতে পারবো, কিন্তু আপনাকে যদি পড়াই, সেটা তার আমার ছেলেকে পড়াতে পারবো না। তাই আমি কোনোদিন মালা পড়ি না, আমার খোকার জন্য মালা রাখি। দেখো মালাটা, ওই তো খোকা পড়েই বসে আছে। নিতাই গৌর, নিতাই গৌর। দেখো না, দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও ভাগবতে কেমন মালা দেওয়া আছে। আপনার আমার গাড়ি তো এইখানে দাঁড়িয়ে আছে, ওই দেখো না, ওইখানে গিয়ে কেউ উঠে দেখে যান একটু আগে যে মালাটা দিয়েছে নৃসিংহ ভগবানের গলায় আছে কিনা। ওই গাড়িতে চকলেট আছে, বিস্কিট আছে, ওর জন্য গঙ্গা বোতলে রাখা আছে, তুই সময় মতো খেয়ে নিবি। কেন বাবা, আমরা তো গান করি, কখন ফিরবো, কখন তোকে খেতে দেবো খোকা। চকলেট জারে চকলেট আছে, খাবি। আর কোনো ভক্ত যদি তিলের নাড়ু, নারকেলের নাড়ু দেয়, আমরা রাখি ওরই জন্য। এটি সত্য। আমার স্টাফ বাড়ি গিয়ে কে কি খায় আমি দেখি না, কিন্তু আমার সঙ্গে যখন থাকে ওরা সবাই প্রসাদ ছাড়া কিচ্ছু পায় না। কেউ বলেও না যে আমি ওটা একটু খাবো, কেউ না। শুধু এই গলাটুকু বাঁচানোর জন্য আপনাদের কাছে আমরা একটু বলে বেড়াই, আমাদের একটু চা দিও। নেশার মধ্যে ওইটুকু আমাদের নেশা, আর কিছু না। কারণ গলাই হচ্ছে রত্ন, ওকে বাঁচিয়ে রাখতে হয় তো। কিন্তু আমাদের আশ্রম থেকে কোনো নিয়ম নেই কোনো মাদক দ্রব্য পান করা। চাও মাদক দ্রব্যের মধ্যে, তাই আমাদেরও নিতে নেই। মা, আমি যে নিরুপায় গো, তোমাদের শোনাবার জন্য, তাই আমাকে একটু এই অধর্মের পথে ছুটে যেতে হয়। আবার আশ্রমে চলে গেলে ওগুলো আমাকেও ভুলতে হয়নি। তাই গৌর হরি বল, আমায় ক্ষমা করবেন। সত্যটা প্রকাশ করে যদি আমার ক্ষতি হয়, তাতে হোক। সত্যমেব জয়তে, সত্যের প্রতীক হয়ে কখনো মিথ্যার আশ্রয় পদ নিতে নেই। তাই গৌর হরি বল। চলো এইবারে মুকুন্দ কবিরাজ নিয়ে গিয়ে তার স্ত্রীর বদনে দিল। দিতেই কি হলো, শুভক্ষণে শুভ লগ্নে মা আমার একটি পুত্র লাভ করেছিল গো। সরস্বতী পুজোর দিনে ঢাক বাজছে, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। শুভক্ষণে জন্মিল শিরঘুনন্দন, শুভক্ষণে জন্মিল শিরঘুনন্দন, শুভক্ষণে জন্মিল শিরঘুনন্দন, শুভক্ষণে জন্মিল শিরঘুনন্দন। ওরে উলুধ্বনি শঙ্খধ্বনি হরিল ভুবন, উলুধ্বনি শঙ্খধ্বনি হরিল ভুবন। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। ওরে রঘুনন্দন জন্মিল আনন্দের সীমা নাই। রঘুনাথের জন্ম হলো আনন্দের সীমা। ওরে হরি হরি বলো সবে, আনন্দের সীমা। ওরে হরি হরি বলো সবে, আনন্দের সীমা। ওরে হরি হরি বলো সবে, আনন্দের সীমা নাই, হরি হরি বলো সবে। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। ভগবান বিষ্ণু আনন্দে জন্ম দিলে একটি কৃষ্ণ ভক্ত সন্তান, নাম তার রাখলেন রঘুনন্দন। আর ঢাক বাজছে, ঢোল বাজছে। রঘুনন্দন ছেলেকে নিয়ে গিয়ে মায়ের কাছে উপাসনা করলেন গো। আর কি বলছে জানো, ও মা কৃষ্ণ ভক্তি দাও গো তুমি শিরঘুনন্দনে। বাবা গো কৃষ্ণ ভক্তি দাও গো আজি শিরঘুনন্দনে। যেন কৃষ্ণ কথায় পাগল করে এ তিন ভুবনে। আমায় কৃষ্ণ ভক্তি দান কর গো শ্রীরঘুনন্দনে। আমার কৃষ্ণ ভক্তি দাও গো আমার শিরঘুনন্দন। কত ভক্ত এসেছে,
এই সরো 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 আমার রঘুনন্দনকে একটু দি। এই বলে কি করেছে জানো, এই রঘুনন্দনকে কি করেছে গো, এই দুধের লালা শিশুকে কি করেছে, ওই মায়ের কাছে কি করলো, কি করলো গো, হ্যাঁ মাটিতে গড়িয়ে দিল। কেন জানো, ওই ব্রজের ধুলি মাখালো, ওই ব্রজের ধুলি মাখলে শীতল হবে। কিন্তু আমরা কি করি, ছেলে হলে আদরে ভালো করে তয়লা দিয়ে যত্ন করে রাখি, ওই জন্য তোমার ছেলের কফ হয় আর গ্যাস দিতে হয়। তোমাদের তো সেই ভক্তি হারিয়ে গেছে, ঠান্ডা লেগে যাবে মাকে, মরে যাই যা, মরলে তো আবার জন্ম হবে, না মরলে জন্ম হবে কি করে, হ্যাঁ। এই জন্য কালকে গাড়িতে আসতে, আজকে সকালবেলা ও বলছে দাদা একটা কথা বলবো। হ্যাঁ বলতো, বলে সত্যি আমরা জানি যে বিশ্বকর্মা গাড়ির পার্টস বানায় কি করে, এত লোহা কোথায় পায়। আর বলবো দাদা, আরে বল না কি হচ্ছে, ওর পিছন সিটে বসে, আমি আগের দিকটাই বসি। দাদা সৃষ্টিকর্তা ব্রহ্মা কোথায় এত হাড় পায় বলো তো। কেন না, এত মানুষের হাড় কোথায় যায়, হাড় তো আর কসাইখানায় যায় না, মানুষকে পুড়ে দিলে হাড় শেষ, তাহলে ও কোথায় যায়, আমার মনে হয় কোথায় হাড় চাষ করে। আমি তখন বলি হ্যাঁ ঠিক তো, হাড় চাষ কোথায় করে জানিস, আহার থেকে মোর্চা, মোর্চা থেকে ব্রহ্ম, ওই ব্রহ্ম হয় বাবার ব্রহ্ম তালে, ওইখান থেকে সাদা অংশটা হাড় হয়। তুমি যে এমন কথা বলো না, আর মাতৃগর্ভে মাংস, এই দেখুন মানুষকে প্রথমে যদি একটা চড় মারো, আচ্ছা একজন একজনকে মারো দেখি, ওকে মেরো না, ওকে মেরো না, রাধারানীকে মারলে হবে না, একজন বয়স্ক বয়সজনকে মারো, নালে আপনি জোরে আপনার থাপ্পড়, হ্যাঁ কি শব্দ আসতে পারে, মানে লাগলে কি বলে ডাকবো, না বলো ঠিক করে, কি গো, কাউকে মারলে কি বলে কাঁদে প্রথমে, মা গো, মা কি আছে এখানে, মা গো বলে যে কাঁদছি, মা কি আছে। ভালো সময় ছাড়া তো আমরা সময় জিনিস দিই না, আমরা শেষেই ঔষধ ব্যবহার করি, প্রথমে দিলে তো আপনারা পালিয়ে যাবেন। শেষে যারা থাকে তারাই বেশি করে পায়, আর প্রথমে যারা যায় পার্সেল কম কম দেওয়া হয়। কমিটির মেন জন গিয়ে তাকে ইশারা করে দেবে, মানে ইশারা করে দেখিয়ে দিল, খেচে খেচে দিবি, অনেক ভক্ত আছে। আর আপনারা যে গেলেন, ওই যে 100 গ্রামের গায়ে যে 80 গ্রাম করে দেওয়া হলো, কত গ্রাম করে বাড়লো, 20 গ্রাম করে। আপনারা এখানে বসেও পেলেন, আরো নিয়ে গেলেন, তাও বেড়ে গেল। 3টা পেলেন, এখানে পেলেন, এখানেও পেলেন, আবার বাড়ির জন্য নিয়ে গেলেন। সেটা ভালো না তাড়াহুড়ো করে আগে পেলে ভালো, কোনটা? আগে যা কম কম দেবে, যা সে কথা বলা আছে আমার, নাহলে কে আবার রান্না করবে, পূজারি তো পালিয়ে গেছে, ঢর ঢর শব্দ উঠছে, দেখো। নিতাই গৌর হরি বল। বাবা আর রান্না করতে যাবি, তোর ইচ্ছে হবে বল, এত কষ্টের পরে? তুই একটা বোকা ছেলে, কোথায় আমার সঙ্গে তাল মিলাতে পারিস না, যা এখন রান্না করবি, যা আমরা প্রসাদ পাবো, যা। হ্যাঁ সেগুলো শেষ হলে করবি। ও বাবা তুই সত্যি বোকা। দেখো কীর্তনে অনেক কষ্ট হয় গো, আমার মাও জানে না যে আমার কতটা কষ্ট হয়, একমাত্র জানে কিন্তু আমার গৌরহরি। তাই আজকে তোমাদের মধ্যেই আমি গৌরহরি বিষ্ণুপ্রিয়ার ছবি দেখতে পাই, তাই তোমাদের কাছে একটু ঠাট্টা করে এই কষ্টটাকে যাতে ভুলে যেতে পারি। তাই দেখেন না, এক একটা মানুষ প্রতিদিন নেশা করে, মদ্যপান করে, কেন? কেউ স্বভাবে করে, কেউ তার জ্বালাকে ভুলে যাওয়ার জন্য করে। ঠিক আমরাও আমার জ্বালা ভুলে যাওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে একটু ঠাট্টা মজা করি, এই জন্য কেউ দুঃখ পেও না বাবা। নিতাই গৌর, নিতাই গৌর, নিতাই গৌর। চলো এইবারে সেই ছোট্ট রঘু একটু একটু করে বড় হয়েছে গো, আর রঘু গিয়ে বাবা পুজো করে, নমঃ বিষ্ণু
নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নমো গঙ্গে জলবনি জগদাবরি সরস্বতী সিন্ধু কাবরি জলমি সিন্ধি হং কুরু কুরুক্ষেত্র গঙ্গা প্রভাস পুষ্করাণী চ এই রঘু পাপ পাপ হর কর্ম হং পাপ পাপ সম্মং তাই মান কোন প্রকার এই রঘু কি করছিস কি মন্ত্র বলছে আর ছোট্ট রঘু তো বাবার ঘন্টা নিয়ে নেয় খুশি নিয়ে নেয় বলছে এই রঘু দাঁড়া বাবা পাপ পাপ হং কর্ম হং পাপাত্মা পাইপ সম্মং তাই মান কোন প্রকার সব দাঁড়া পুষ্প পুষ্প মহাপুষ্প পুষ্প পুষ্প এই দেখো এই রঘুর মা একে নিয়ে যাও তো এ পুজো করতে দেবে না রঘু বাবার পিঠে বসেছে দোলা দিচ্ছে আর বাবা ঠিক কানের কাছে গিয়ে বলছে আমি কি বল আমি পুজো করছি বাবা তুমি কি এগুলো বিড়বিড় করে বললে গো এগুলো মন্ত্র এগুলো বললে গোবিন্দ খুশি হয় তাই বাবা আমিও বড় হয়ে তোমার মতো গোপীনাথকে খাওয়াবো আরে যেই বলেছে অমনি রঘুনন্দনের বাবার নয়নে জল এসে গেল গোপীনাথ তুমি তাড়াতাড়ি আমার রঘুকে কৃপা করো আরে রঘু বাবার কাঁধে জড়িয়ে ধরে বলছে গো ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আজকে ভক্ত কেমন জানো পদ্ম পুষ্পের ফুল যদি গোবিন্দের চরণে না যেতে পারে তাহলে আমাদের জীবন হবে বিফল আমি কাঁদি শাখা আমি কাঁদি সাগরা তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা আমি কাঁদি সাহারা সদ্দেহ অখিল বন্ধু ঘোষ এত দরদি গিয়েছিল গো আহা ও গো কমলিকা ও গো কমলিকা বুঝিবে না গো আজ কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাগরা আমি কাঁদি সাগরা উষ্ণ মরু অভিশাপ নয়ে যে আছি আজ অবসাদী খয়ে উষ্ণ বারে বা নয়ে যে আছি আজ অবসাদী খয়ে কণ্ঠ আমার ভেঙে গেছে হায় পুরে না কো বাড়ি তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাগরা আমি কাঁদি সাগরা আমি কাঁদি সাগরা সাগরা আমি কাঁদি সাগরা আমি কাঁদি আমি কাঁদি সাগরা 11টা শেষ করতে হবে তো আচ্ছা ঠিক আছে একটু টাইম দাও আমি শেষ করে দিচ্ছি হৃদয় গৌর সময় আমাদের চলা উচিত নিতাই গৌর ঠিকই তো ভালো চলো রঘুনন্দন গোবিন্দ গোপীনাথের পূজা করছে কে মুকুন্দ কবিরাজ আর যেই পুজো করতে গেল বেশি সময় নয় কেউ যাবেন না একটু মুকুন্দ কবিরাজ গোপীনাথের পুজো করেছিল আর পুজো করতে গিয়ে না গোবিন্দের শয়ন দিতে হবে তো ঠিক আছে বাবা গোবিন্দের শয়ন দিতে হবে আর মুকুন্দ কবিরাজ এখন গোবিন্দের পুজো করছে নেরে গোপাল খে নেরে কবিরাজ 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 একই কে রে তুই কে রে সর আমার পায়ে ধরলি কেন ও কবিরাজ কবিরাজ তুমি দেখো না আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত তুমি যদি না যাও আমার বাবা মারা যাবে বেরো এখান থেকে বেরিয়ে যা আমি পুজোয় বসেছি আমি এখন যেতে পারবো না ও
ওগো কবিরাজ, একটু পরে যদি তুমি আসো তোমার গোপীনাথের পুজো হবে, কিন্তু আমার একটু পরে যদি যাও আমার বাবা যদি হারিয়ে যায়, আর যে আমি আমার বাবাকে আর পাবো না গো। কবিরাজ কাকে দায়িত্ব দেবে, তাই রঘুকে ডাকছে, রঘু বাবা এদিকে আয়, এদিকে আয়, আয় উঠে আয়, এই রঘু উঠে আয়। বাবা আমায় তুমি ডেকেছো? হ্যাঁ রে রঘু, তোকে আমি ডেকেছি, রঘু আয়। ওই দেখ রঘু, এর বাবা বিসর্জনের পথে চলেছে, আমি যদি না যাই এর বাবা মারা যাবে, তাই নে তুই গোপীনাথের পুজো কর, গোপীনাথকে খাওয়া, আমি ততক্ষণে আসি। না না, আমি পারবো না, আমি পারবো না। কেন রে রঘু, তুই পারবি না কেন বাবা? তুমি কত মন্ত্র বলে তাকে ডাকো, আমি তো কিচ্ছু জানি না, আমি কি করে তাহলে খাওয়াবো? শোন রঘু, বারবার বল মন্ত্র 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 মন্ত্র। রঘু রে, আমি মন্ত্রে ডাকি আর তুই মনে ডাকবি, আমি মন্ত্রে ডাকি তুই মনে ডাকবি। আমি তোরে কথা দিলাম আমার গোপীনাথ তোর হাতে সেবা নেবে, আর যখন তাকে খাওয়াতে আসবি এই মনটা গোপীনাথকে ছাড়ার কাউকে দিবি না। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করে খাওয়াইবা। আরে ঘরে আছে কৃষ্ণ সেবা, আরে যত্ন করে খাওয়াইবা। বলে পিতা শিরগুণন্তনে, বলে পিতা শিরগুণন্তনে, আরে বলে পিতা শিরগুণন্তনে। বাবার কথা রাখতে গিয়ে আজকে আমার রঘুনন্দন বিপদে পড়ে গেল। রঘুনন্দনকে বলেছিল দশরথের কথায় যদি রামচন্দ্র ভগবান বনে যেতে পারে, তুমি আমার আদেশে কেন রঘুনন্দন গোপীনাথকে খাওয়াতে পারো না? বাবার কথাই বিষকেতু যদি নিজে মৃত্যুবরণ করে গোবিন্দ সেবায় লাগতে পারে, তুমি কেনই আমার কথার অবাধ্য হও রঘুনন্দন? বাবার কথাই যদি লোকের বাড়িতে বন্ধক থাকতে পারে হরিশ্চন্দ্রের পুত্র আর স্ত্রী, তুমি কেন পারো না? যেই কথা বলল মুকুন্দের কথা শুনে আমার রঘুনন্দন পূজার থালি মাথায় করি মায়ের কাছে যাই, ক্ষীরের নাড়ু লইয়া রঘু মন্দিরে আসায়, আরে তেলের নাড়ু মাথায় করে মন্দিরেতে যা, মন্দিরেতে যা। আপনাদের এলাকায় দেখতে পাওয়া যায় কেউ বারমুন্ডা পরে মালসা নিয়ে চলছে, বাজারেতে বারমুন্ডা পরে জুতো পরা আছে, মালসা কিনে খবর কাগজ ঢাকিয়ে দিয়ে গোবিন্দকে খাওয়াতে আসছে, আর তার নাম লেখা আছে মালসা। বলো গোবিন্দেরকে যে ভোগটা দিয়েছো ওই খবর কাগজে যদি জুতোর ছবি থাকে, গোবিন্দ কি খেলো? হ্যাঁ, এর কেউ সাধু সাবধান, এত সহজ ভগবানের সেবা হয় না। আর বাজারের জিনিস নিয়ে এসে গোবিন্দকে দেওয়া যায় না, ঠিক? তাহলে তার ভক্তি করে কেউ এমন সুন্দর আসন করে তাকে পর্দা ঘিরে কবাট ঘিরে খাওয়াতো না, নাকি ভুল বললাম? যেটা শুদ্ধকারী দোকান সেখান থেকে নিয়ে আসতে হয়, সব দোকান থেকে নেওয়া যায় না। সে বিড়ি খায়, মাছ খায়, মাংস খায়, তার দোকান থেকে নিয়ে আসলে ভগবানের ভোগ হবে? ভগবান কথা বলবে? এত সহজ নয়। আপনারা যে কত ভাগ্যবান আপনারা নিজেই জানেন না, কোন বাগানের দধি আপনারা জানেন। এখানে বাড়িপুরে মহাপ্রভু তলা আছে, মহাপ্রভু মন্দির আছে।
এই মহাপ্রভু মন্দিরে মহাপ্রভু নিজে এসেছিলেন জানেন? হ্যাঁ কি গো, আপনাদের আদি গঙ্গা আছে না, এই খাসমল্লিকের উপর দিয়ে চলে গেছে, কি গো আছে না? আপনারা নিজেরাই জানেন না গো যে গোবিন্দ কত কৃপা করে আপনাদের এলাকায় এসেছিল। এই বারাইপুরের মধ্যে প্রভু চরণ দিয়ে পালিয়ে গেলেন মেদিনীপুর হয়ে উড়িষ্যা। পরে প্রভু জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিলেন। তাও এখানে যখন এসেছিলেন প্রভু সন্ন্যাসের পরে বৃন্দাবন থেকে ফিরে ফুলিয়া এসেছিল, চপল গোপাল তর্ক চূড়ামণিকে মুক্তি করে প্রভু এসেছিলেন একটা সাধুকে দেখার জন্য। ওই জন্য মহাপ্রভু তলা বলা হয়। আমি অনেক আগে এসেছিলাম, অনেক আগে, আজ থেকে 25 বছর আগে এসেছিলাম আপনাদের এই বারাইপুরে। এসেছিলাম ওই সেই গোবিন্দপুরে অনিতা সুইটস, যাদের সেই গোবিন্দপুরে মিষ্টি দোকান ছিল, বিশু বাচ্চু বলে যাদের নাম। হ্যাঁ, তাদের এক আত্মীয় আছে বাঁটরা ষষ্ঠী তলাতে, দেবু দাসের বাড়ি। হ্যাঁ, তিনাদের বাড়িতে থেকে ছোটবেলায় মহারাজের সঙ্গে এগুলো কত ভিক্ষা করেছি আমি। তখন তো আমি জানি না যে গোবিন্দ আমাকে এই পদে আনবে। একবার এসেছিলাম মহাপ্রভু তলাতে প্রসাদ পাওয়ার জন্য, পেয়েছিলামও, কিন্তু প্রসাদের তো আর কম বেশি হয় না, প্রসাদ তো প্রসাদই হয়। তখনই বলেছিলাম, গোবিন্দ আমি কি কোনোদিন তোমার গান গাইতে পারবো না? সারাটা জীবনে কি আমি এমনি করে ধূপের মতো পুড়েই যাব? তাই আজকে আপনাদের মহাপ্রভু এই জানুয়ারকে কৃপা করেছে গো। আপনারা সত্যি ভাগ্যবান, তা নালে এত জায়গা থাকতে কেন আপনাদের মহাপ্রভু এইখানে আসলো, এই গঙ্গায় স্নান করেছিল। তিনি স্নান করেননি, তিনার চরণ ধুইয়ে দিয়েছিল গঙ্গা। আজকে আপনারা এই গঙ্গাকে মান দেন না বলে তাই গঙ্গার জলের রংটা এমন হয়ে গেছে। তখন কিন্তু গঙ্গা ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনারা তো গঙ্গার উপরে কত ময়লা ফেলেন, গঙ্গা কখনো প্রতিবাদ করে? তিনি যে মা, মহাপ্রভু বলে গেছে কারোর ক্ষতি তুমি করবে না। স্বামীর কথায় আজকে মা ছেলেরা কত অত্যাচার করে, ডাস্টবিনের জল, ল্যাটিনের জল সব গিয়ে ফেলে গঙ্গায়, তবু তো গঙ্গা কখনো কারোর ক্ষতি করে না, কারণ প্রতিবাক্য পালন করছে সতী নারী। আমরা কজন পালন করি বলো তো? স্বামীকে প্রণাম করি বাড়িতে, কি গো স্বামীকে প্রণাম করি? হ্যাঁ না বলবেন? হ্যাঁ, প্রতিদিন করি না মাসে একবার না বৎসরে একবার? কেউ করেনি। হ্যাঁ গো বাবা, তোমরা মায়েদের প্রণাম করো? বলে কে রে তুই আবার কি কীর্তন শোনাতে আসলি? পুরুষ আবার মেয়েকে প্রণাম করবে, এ কীর্তন তো কোনোদিন শুনিনি, শুনবে কি করে? হ্যাঁ বাবা, উঠে আয় না, উঠে এসে বল না কি বলছে, আমি শুনতে পাচ্ছি। শুনতে না পেলে উত্তর কি করে দেবো? শোনা বাবা বল। প্রশ্নটাকে শুনে নাও। তুমি তোমার স্ত্রীকে প্রণাম করো? আমি কিন্তু মায়ের কথা বলিনি, আমি স্ত্রীর কথা বলেছি। বলো এবার উত্তরটা দাও। মাকে তো ছেলে সবাই প্রণাম করে, স্ত্রীকে প্রণাম করো কেন করনি? তাহলে তোমার দাঁত তোট পড়বে নাকি আমার পড়বে নাকি? প্রশ্ন ভালো করে শুনে উত্তর দিতে হবে, নাহলে ঠকতে হবে বাবা। বলে তাহলে তুমি বলো কে প্রণাম করেছিল স্ত্রীকে? ও মূর্খ ছিল, আর কে করেছে বল? নিশ্চয়ই মূর্খ ছিল, নাহলে প্রতিদিন জবা ফুল নিয়ে একদিনের জীবন তবু রামকৃষ্ণ গাইতেন। ও মূর্খ, কি স্কুলে গেছে? যে স্কুলে গেছে, যার ব্যানার আছে তার নাম বলো, তাহলে মানবো।
আপনার বাড়ির কাছে তো বাড়ি, কোথায় জানো? বীরভূমে। ভক্ত কবি জয়দেব, জয়দেব গোস্বামী কিন্তু পদ্মাবতীকে প্রণাম করেছিল এবং পদ্মাবতীর উচিষ্ঠ খেয়েছিল। বলে বাবা কোথায় লেখা আছে? গীত গোবিন্দমে আছে বাবা। এবারে বোঝাতে পারলাম। বীরভূমে আরো একজন প্রণাম করেছিল, ব্রাহ্মণের ছেলে, জাতিহিংসা ভুলে রজকের মেয়েকে, ধোপার মেয়েকে। পদাবলিতে আছে, শুনো রজকিনী রামি, তোমারও দুটি চরণ শীতল জানিয়া শরণ নিয়েছি। কোথায় যাব? তাহলে কে প্রণাম করলো? রজকিনী রামীকে। আচ্ছা, এদের লাজ লজ্জা আছে? এ ব্রাহ্মণ ঘরের ছেলে আর ধোপার ঘরের মেয়ের সঙ্গে প্রেম করছে। সারা বীরভূমের মানুষ নায়ক মশাই নিয়ে ছুটে গেল যে ওকে ধরবে বলে। আর ওই সময় কি করেছে রজকিনী রামী? 3টে হাঁড়িতে কাপড় সেদ্ধ করেছিল, মাঝখানে হাঁড়িতে চণ্ডীদাসকে কানটি ধরে ঢুকিয়ে দিল, হাঁড়ি ঢাকা দিয়ে দিল। আনন্দে জ্বালানি দিচ্ছে, কি জ্বালানি দিচ্ছে গো। নায়ক মশাই তো রেগে মেগে এসছে আজকে, হয় চণ্ডীদাসকে ফাটাবে, নাহলে আজকে রজনীকে মারবে। তৎকালীন দিনে তো শাসন ব্যবস্থা ভালো ছিল। এখন ওদের ঘর চণ্ডীদাস এসছে, বলছে প্রেমিকার টানে তো প্রেমিকা আসবে, এসেছিল বটে, কোথায় আছে খুঁজে নাও, তবে রে যদি হাতিয়ে দেব। তুই কি পাবি তোর বাপ পায়? কে বলছে? রজকিনী রামী। তুই কি পাবি তোর বাপ পায়? আমি তো তোকে সেদ্ধ করতে ঢুকিয়েছি। দেখেছ? এইবারে দেখো, নায়ক মশাই গোটা ঘর খুঁজে বেরিয়ে এলো, গ্রামের মানুষ নিয়ে কোথাও পেল না। শেষে রেগে মেগে পালিয়ে গেল। গ্রামের মানুষের কাছে নায়ক মশাইয়ের কথা আর দাম থাকলো? যদি এসেছিল তাহলে ঘরের মধ্যে থাকবে, কোথায় গেল? চতুর্দিকে খোঁজাখুঁজি গেল, কোথাও নেই, পালিয়ে গেছে। ওরা চলে যেতে হাঁড়িটা খুলে চণ্ডীদাসকে বের করল। তাহলে কি আগুন দিয়ে সিদ্ধ করেছিল চণ্ডীদাসকে? হ্যাঁ, হাঁড়িটা কিসের ছিল? 3টি হাঁড়ি কিসের? সাধক, সিদ্ধ, প্রবর্তক। তাহলে প্রথমের হাঁড়িতে আছে সাধক, নিচের হাঁড়ি সাধক, তারপর হাঁড়িতে সিদ্ধ হচ্ছে, সিদ্ধ করতে হয়। শুদ্ধ না হলে তো গোবিন্দ সেবায় লাগা যায় না। তাহলে সদ্গুরুর কাছে গিয়ে আমাকে দীক্ষা নিয়ে কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ মায়া দিয়ে অদ্রাঙ্গতা কৃপয়া আমি গুরুদেবচ্চ দ্বিতীয় জন্ম লভ্যতে। দ্বিতীয় জন্ম হলে তো সিদ্ধ হবে, আর সিদ্ধ না হলে, শুদ্ধ না হলে গোবিন্দ সেবায় যাবে কি করে? তাহলে দ্বিতীয় জন্ম হলো, দ্বিতীয় হাঁড়িতে চণ্ডীদাসকে ভরেছিল, আর জ্ঞানের আগুন দিয়েছিল। জ্ঞানে আগুন না দিলে পরে সিদ্ধ হবে কেমন করে? আর হাঁড়িটা ছিল 3.5 হাত, মাপলে পাবি 14 পুয়া। 14 ভুবনের ভিতর ভাইরে ধন্য কারিগর, কে বানায়েছে এমন ঘর? ধন্য কারিগর। ঘরের মেন 2টি খুঁটি ভাইরে বেশ পরিপাটি, বাঁধন ছাঁদন আটায় আছে 3.5 কোটি। ওরে মাপলে পাবি 14 পুয়া, 14 ভুবনের ভিতর ঘড়ির কারিগর। ঘড়ির কাটা বলে ঢর ঢর, আর তো নাই এবার মিলন করে চল। না আর হবে না, শেষ। আমার টাইম খতম। ওখানে ম্যানেজারও দেখিয়ে দিয়েছে, বেশি যদি গাই আমার বেতন যদি কেটে দেয় তখন কি আপনারা দিবেন নাকি? যিনি ডেকেছে উনার মতে আমাকে চলতে হবে নাকি? রাইট অ্যান্সার বাবা। যিনি কমিটি তিনি আমাকে ডেকেছে, তিনার কথা আমাকে চলতে হবে, তিনার কথা আমাকে বসতে হবে। হ্যাঁ, সবাইকে গাওয়ার সুযোগ দিতে হবে। পরে আবার আসছে শিল্পী নাকি? আমি তাহলে লোচন নাকি? পড়িয়া রইলাম করমের দোষে। হৃদয় গৌর হরি বল। আচ্ছা চলো চলো, আর 10 মিনিট গিয়ে তারপর সমাপ্ত করবো। চল। হ্যাঁ, তালেম লীলা এখানে শেষ করি, লাচার গান দুটো গিয়ে দিই। বেশি পরমান্ন যদি খাবি লোভে, গ্যাস হয়ে মরবি। লোভ ভালো, অধিক লোভ হলে কি হয়? আরে ছুটে ডাক্তার হায়দার সবাই পালিয়ে যাচ্ছে পয়সা দেবার হয়। দেখো সব জুতো পেছনে নিয়ে পালিয়ে যাচ্ছে। এবারে বড় অভিশাপ দেব, কালকে সকাল বেলায় তোদের পায়খানায় বাজ পড়বে।
কে কে যাবি যা, বাজ পড়বে। সদানন্দ বাবাজিকে গোবিন্দ বলেছিল কালকে সকালবেলায় তোকে বাজ ফেলে মারবো। সদানন্দ বলে ঠিক আছে, তুই কেমন বাপের বেটা আর আমি কেমন বাপের বেটা দেখাবো। সদানন্দ সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে মাথায় নারায়ণকে নিয়েছে, শালগ্রামকে মাথায় নিয়েছে। এইবারে ভগবানকে বলছে এবারে কত পড়বি পড়, শালা শুয়োরের ছাওয়াল, কত পড়বি পড়, তুই তো আমার মাথায় আছিস, পড়লে তো তোর উপরে আগে পড়বে, তারপর তো আমি মরবো। ইন্দ্র বলে এটা আমি দেখিনি, ভগবান শক্ত হয় দেখি, কিন্তু তার চেয়ে যে এ ধাতু আরো কঠিন শক্ত, এর মা বাবা কোন ঘাটে জন্ম দিয়েছিল রে। হে ভগবান, হে গোবিন্দ, আমি বজ্র ফেলতে পারবো না। দধিচি মুনি বলে আমার অস্থি থেকে বজ্রের জন্ম ঠিকই, কিন্তু আমি যদি তোমার ওপরে পড়ি আমি তো অপরাধী হব। গোবিন্দ আমি একে মারতে পারবো না। গোবিন্দ তখন বলছে যা যা, এবারে তোকে বাঁচিয়ে দিলাম, এর পরে তোকে আমি ফাঁসিতে চড়িয়ে মারবো। যেহেতু বলেছিলেন কমিটির এক বাবা ফাঁসির মঞ্চ শুনবে বলে, সেটাও একটু গল্পটা বলে গেলাম। তখনই গোবিন্দকে বলছে আমি ফাঁসি চড়তে পারি, তুই আমার ফাঁসি দেখতে যাবি তো? গোবিন্দ হেরে গিয়েছিলেন, আর ফাঁসির দড়িতেই নিজে ফাঁসির চড়িয়ে ফাঁসিকে বরমাল্য করে নিয়েছিলেন গোবিন্দ। ভক্তাধীন ভগবান, তাই ভগবানের আরেক নাম হচ্ছে ভক্তাধি ভগবান। তিনি ভক্তের জন্যই যুগে যুগে অবতীর্ণ হয়ে ছুটে আসেন। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে, দাঁড়া 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 দাঁড়া, বুঝতে পেরেছি দরজা খোলা থাকলে কেউ খায়, দাঁড়া। খুলে দিয়েছে, ভগবানকে খাওয়ালে মাথার চূড়ো খুলে দিয়ে খাওয়াতে হয়, তাহলে গোবিন্দ খায় না। আর সব সময় গোবিন্দের চূড়ো পরিয়ে রাখতে নাই, গোবিন্দের মাথার যন্ত্রণা করে। শুধু গোবিন্দ, শুধু চণ্ডীদাস পায়ে ধরেনি, জয়দেব পায়ে ধরেনি, কেরালায় একটা ছেলে মদ খেয়েছিল এবং নটি বেশ্যার পায়ে ধরেছিল, নাম চিন্তামণি, ছেলেটির নাম বিল্লমঙ্গল। এও নয় আরো বাহ্য, আগে কেউ শুনি ভাগবতে লেখায় আছে স্বয়ং গোবিন্দ ধরেছিল রাধার চরণ দুখানি। কি গো, তাহলে তোমরা কেন প্রণাম করবে না স্ত্রীকে? স্ত্রীকে প্রণাম করবে 3 দিন, আর মায়েরা প্রণাম করবেন 27টি দিন, নাইলে তোরা যত নামমালা জপ কর সব বিফল হবে। কি গো, ঘিয়ে যদি জল থাকে আরতির বাতি করলে চটচড় করে জ্বলবে না, পটপট করবে? করবে তো। আর যদি টাটকা ঘি হয় তাহলে নিশ্চয়ই জ্বলবে। তাই সময় মতো সাবধান লাও, সময় মতো সামলাও, হয় সামলাও না হলে সামলাও। তাই গৌরী গো এইবারে চললেন গো, যখন দরজা বন্ধ করে গোবিন্দের কাছে, গোপীনাথের কাছে খাওয়ালো, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা। রঘুনন্দনে এতই করে বলছে, রঘুনন্দনের কাছে গোপীনাথ নাড়ু খাচ্ছে না। আর যেই খাচ্ছে না বলে অমনি তার চরণে মাথা ঢুকছে গো। ওরে গোপীনাথ, তুই যদি নাড়ু না খাস আমি বাবাকে কেমন করে বলবো তুই খেয়েছি? তাই বাবার কাছে বকুনি শুনে মরার চেয়ে তোর কাছে আমার মরণ অনেক ভালো। গোপীনাথ আমায় নাড়ু খেয়ে যা রে, গোপীনাথ আমার নাড়ু খানা দে। আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না রে, গোপীনাথ একটা অতি নাড়ু খানা দে। পাথরের গোবিন্দের চরণে যেই মাথা ঢুকতে শুরু করলেন, মাথা ফেটে গল গল করে রক্ত বেরিয়ে গেল। আর গোবিন্দ না থাকতে পেরে ছুটে এসে রঘুনন্দনকে জড়িয়ে ধরেছিল। করে রঘুরে, যদি আমাকে খাওয়াতে এসে কারোর রক্ত খলন হয় আমি কি করে খাই বল?
আয় আয় আমি তোর রক্ত মুছে দিই। গোবিন্দ নিজে উত্তরে দিয়ে তার রুধির মুছে দিলেন। আর গোবিন্দের স্পর্শে রঘুর মাথা ভালো হয়ে গেল। দে খাইয়ে দে। আহা চোখের জল দিয়ে নাড়ু দে, চোখের জল দিয়ে নাড়ু দিচ্ছে গো গোপীনাথকে। আর গোপীনাথ কেঁদে কেঁদে বলছে রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা। বলতে বলতে থালায় 9টি নাড়ু ছিল, গোবিন্দ 8টি খেয়ে ফেলেছে। গোপীনাথ বলছে এবার 1টি নাড়ু আমাকে দে। কেন? এই নাড়ু যে আমি তোরে খাওয়াবো না। তুমি একই বলছো? পুজোর আসনে বসে কেউ খায় নাকি? বাবা কোনোদিন খায় না। চুপ কর। জমা প্রবদ্ধন্তে তাকে তথাই মহরজম্মাম। আমি যদি তোর কথাই খেতে পারি, তোর ডাকে আসতে পারি, তবে তুই কেন খাবি না? গোবিন্দ এটা তুমি বলো না। না না না, চুপ কর। গোবিন্দের অমনি টিপে ধরলাম রঘুনন্দনের ছোট্ট নরম গালটা। যেই টিপে দিয়েছে হা হয়ে গেছে। আর রঘুনন্দনের মুখের ভেতরে নাড়ু ঢুকিয়ে দিল। দেখা ও মা যদি বলে আমি কি বলবো? তুই বলবি তুই নাড়ু খেয়েছি। ও মা একে মিথ্যেবাদী ভগবান রে, নিজে 8টা খেলো আর আমাকে বলছি আমি খেয়েছি। আমি তুই 1টা খেয়েছি। বেশ করেছিস। তুই যদি বলিস সবার কাছে আমি খেয়েছি, ওরে কাল হতে আর খাবো না রে, কাল হতে আর খাবো না রে। এইবারে ভক্ত বিপদে পড়ে গেছে। যদি মাকে মিথ্যা কথা বলি, আমি মায়ের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। গোপীনাথকে বলছে গোপীনাথ তোমার চেয়ে আমার মা বড়। যদি আমার মা আমাকে গর্বে না ধরতো, আমায় বুকের সুধা নাই দিত, আমি তোমাকে পেতাম কেমন করে? আমি তোমার কথাও রাখবো, আমার মায়ের কথাও রাখবো। পূজার থালি নিয়ে এসেছে। কিরে রঘু তোর নাড়ু কোথায়? ও মা গোবিন্দ 8টা খেয়েছে, আমি 1টা খেয়েছি। কি মিথ্যেবাদী ছেলে রে, পাথরের বিগ্রহ আবার খায় নাকি? আর রঘুনন্দনের বাবা মুকুন্দ কবিরাজ রুগী দেখে বাড়ির পেছনে দাঁড়িয়ে শুনে ফেলেছে। রঘুনন্দনের হাতে 8টা নাড়ু খেয়ে ফেলেছে আমার গোপীনাথ। আমি জানি এমন একটা ঘটনা ঘটবে। ওরে গোপীনাথ আমি তোকে মন্ত্রে ডাকি, কেন তুই আসিস না? আমার ছেলে কি দিয়ে ডাকলো, তুই তার হাতে নাড়ু খেয়ে গেলি একবার, আমি দেখতে চাই। যাই হোক ওর বাবা আসুক, বাবা মিথ্যে বলে প্রসাদ বলে খাওয়াবো। 2টো ডিবি থেকে নাড়ু নিয়ে একটু তুলসী দিয়ে রাখলো। আর মুকুন্দ কবিরা চুপচুপ এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। সকালবেলা বলছে রঘু আজ আমি অনেক দূরে ডাক্তার হয়ে রুগী দেখতে যাব, তুই আজকেও আমার গোপীনাথকে খাওয়াবি। দ্বিতীয় দিন গোপীনাথ যখন খাওয়াতে গেলেন, আর গোপীনাথ খাচ্ছে না। দৈবনে বলে দিল রঘুনন্দন তুমি কালকে খাইয়েছিলে ভক্তি দিয়ে, আমি এটাও জানি, আর আজকেও তুমি ভক্তি দিয়ে খাওয়াচ্ছ এটাও আমি জানি। কিন্তু রঘুনন্দন শোনো বাবা, আমি যে কথাটা বলছি একটু ভক্তি করে শুনে নাও। তোমার বাবা দরজার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছে। যেই ঘরের ভেতর থেকে কোনো কথা শুনতে পেল, দরজা খুলে দিয়ে গোপীনাথ গোপীনাথ বলে আচারকে বলল। মন্দির ধোঁয়া হয়ে গেল, কিছু দেখতে পেল না। গোপীনাথ গোপীনাথ বলে চিৎকার করছে, আর কিছু দেখতে পাচ্ছে না। রঘু আমি কেন কিছু দেখতে পাচ্ছি না, আমায় তুই দেখা দে। রঘুনন্দন কাঁদলো, আর যেই কাঁদলো তখনই রঘুনন্দনকে বলে দিল গোপীনাথ তুমি তোমার বাবাকে স্পর্শ করো, আর স্পর্শ করলে তোমার বাবা তোমাকে দেখতে পাবে। আহ, আর যেই রঘুনন্দনকে স্পর্শ করলো, গোপীনাথের হাতে অর্ধনাড়ু, গোপীনাথের হাতে অর্ধনাড়ু। মুকুন্দ কবিরাজ সে যে দেখতে পেল রঘুনন্দনের হাতে অর্ধনাড়ু। বলো জয় রাধে শ্রী রাধে বলে গোপীনাথ
গোপীনাথের সেবা রঘুনন্দনকে দিতে চাও, তাই বলি শোনো, কাল হইতে তোমরা সারা বর্ধমান শিখণ্ড গ্রামে ভিক্ষা করবে, আর ভিক্ষার তন্ডুল নিয়ে এসে নাড়ু করে আমাকে খাওয়াবে। আজ হইতে প্রতিদিন আমার হাতে গোটা নাড়ু দিলে নাড়ুটি অর্থ হয়ে থাকবে। তাই আজও শিখণ্ড পাঠে কোনো কোনো ভাগ্যবান দেখতে পায় পূর্ণ নাড়ু দিলে অর্ধ নাড়ু হয়ে যায়। তাই পরের দিন সকালবেলায় ভক্ত রঘুনন্দন নিজে বেরিয়েছে। ওই রঘুনন্দন ছিল পূর্বজন্মে মদন কামদেব। তাই ভক্ত রঘুনন্দন বেরিয়েছে গো, বর্ধমানের ঘরে ঘরে গিয়ে বলছে, মুষ্টি ভিক্ষা দাও গো আমায় প্রভুর সেবার তরে। মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। আমি ভিক্ষার লাগি আসিয়াছি সবার দুয়ারে, আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। ও তাই তো আমি এসেছি গো তোমাদের দুয়ারে, আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। আমার মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। এইখানে রাখিলাম কীর্তনে নামের লহরী, পূর্ণিত বদন